আজ বানাবো রসম ডাল। বেশ ঠান্ডা আবার পড়েছে, তো ঠান্ডায় ওষুধের কাজ করে এক প্রকার এই রসম ডাল। তার জন্য প্রয়োজন 4টে টমেটো নিয়েছি আমি, একদম টুকরো টুকরো করে কেটে নেওয়া। ধনে পাতা স্টেমগুলোও আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। ফোড়নের জন্য সর্ষে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, একদম গোটা গোলমরিচ জাস্ট ক্রাশড করে নেওয়া। আর ভীষণভাবে এফেক্টিভ, যেহেতু শীত, রসুন অবশ্যই, কারি পাতা ফোড়নে দেব। আর লাগবে হচ্ছে গুড় স্বাদ ব্যালেন্সের জন্য। তেঁতুল ভিজিয়ে রেখে আমি পাল্পটা বার করে নিয়েছি। আর রসম পাউডার, এটা রসম পাউডার যেটা আমার তৈরি করে রাখা রয়েছে। একদম ঘিয়ের মধ্যে, বেশ 4 চামচ ঘিয়ের মধ্যে ছোলার ডাল, বিউলির ডাল, জিরে, মেথি আর শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা বেশ কয়েকটা নিয়ে ভালো করে ভেজে নিয়ে ক্রাশ করে রাখা, যেটা এয়ারটাইট জারে রাখলে ফ্রিজে অন্তত 6 থেকে 7 মাস থাকবে। আমার রেডি করাই ছিল এটা। দিলাম সাদা তেল, এবার দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম তেলে রসুন, মাস্ট এই শীতের জন্য। ধনে পাতার স্টেমগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো অ্যান্টিসেপটিক হলুদ। যেন বলেছিলাম রসম ডাল ওষুধের কাজ করে। এবার দিয়ে দেবো যেটা রসম পাউডার করা ছিল, সেই রসম পাউডারটা 2 চামচ। পাউডার ছাড়াও রসম ডাল হয়, কিন্তু পাউডার দিয়ে রেস্টুরেন্ট স্টাইল হবে একটা। বেশি ভাজার দরকার নেই, তার কারণ এটা আগের থেকেই ঘিয়ে অলরেডি ভাজা, সেই জন্য। এরপর দেব তেঁতুলের পাল্প। হলো অরহরটা সেদ্ধ করে রাখা আর জলটা, ডালটা না, শুধু জলটা। আর দিয়ে দেবো মন ভরে ধনে পাতা। সর্দি, পেটে ব্যথা, মাথার যন্ত্রণা, जो भी हो, এই ঠান্ডায় রসম ডাল ইজ বেস্ট অলওয়েজ। আর একটু গোলমরিচ, ডান।